তারা জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। গোটা দেশের জন্য একটা অশনি সংকেত আমি মনে করি। মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমরা দেখছি জুলাই সনদ গণভোট নিয়ে যেখানে রাজনৈতিক অঙ্গনে বিভাজন তীব্র, তখন একসঙ্গে জানাজায় দাঁড়ানো 20 মিনিটের বৈঠক কি শুধুমাত্র আনুষ্ঠানিক সৌজন্য নাকি আপোষের বার্তা? আপনি অনেকগুলো কথাই নিয়ে এসেছেন। এর মধ্যে একটা হলো যে আজকে জানাজায় মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধান বিরোধী দলীয় নেতার একসাথে দাঁড়ানো, প্রধানমন্ত্রী কর্তৃক তাকে বিরোধী দলীয় নেতাকে স্বাগত জানিয়ে জায়গা করে দেওয়া, আবার পরে 20 মিনিট মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা একসাথে বৈঠক করেছেন। রাজ্যত এটাকে আমরা খুব পজিটিভ মনে করি। বাংলাদেশের রাজনীতি ইতিহাস এটা বিরল ঘটনা, সাধারণত এরকম নিকট অতীতে আমরা দেখিনি। সেজন্য এটাকে আমি পজিটিভলি দেখছি, ওয়েলকাম জানাচ্ছি। এবং এইটা দিয়ে আবার এটা মনে করার কোনো কারণ নেই যে কোনো একটা সমঝোতা বা কোনো একটা এখানে গোপন কোনো সমীকরণ, বিষয়টা এরকম নয়। হয়তো প্রধানমন্ত্রী ফিল করেছেন কোনো একটা বিষয় বিরোধী দলীয় নেতার সাথে আলাপ করতে চান, ডেকেছিলেন, উনিও গিয়েছেন এবং কথা শেষে উনি ওনার কক্ষ পর্যন্ত তাকে আগিয়ে দিয়েছেন। এই যে রাজনৈতিক সৌজন্যতা, বিরোধী দলীয় নেতা আসলে বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, হতে পারে। এটা এই বিষয়ে আমার জানা নেই, আমি শুধু নিউজ দেখে আপনার এখানে আসছি। বিরোধী দলীয় নেতার আগ্রহী হয়েছে না প্রধানমন্ত্রীর, এই বিষয়টা আমার একান্ত জানা নেই। তবে বাহ্যত আমরা যা দেখেছি, জাতি আশান্বিত হয়েছে। অন্তত দুই নেতা একসাথে বসেছেন এবং সংসদ যখন উত্তপ্ত, এবং সেই উত্তপ্তের পিছনে মূল কারণ হলো যে অঙ্গীকার ছিল জুলাই সনদের ব্যাপারে। দীর্ঘ আলাপ আলোচনা করে ঐক্যমত কমিশনে সিদ্ধান্ত হয়েছিল যে গণভোটে যদি এটা পাশ হয় তাইলে সংশ্লিষ্ট পক্ষ সবাই এটা মেনে নিতে কোনো আপত্তি থাকবে না, সবাই সংস্কার পরিষদের শপথ নেবেন এবং সংবিধান সংশোধন হবে, নতুন সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু আমরা হতাশ হয়েছি আমাদের বর্তমান সরকারি দলের দ্বারা। সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ তো নেয়নি, বরং জুলাই সনদকে কাটাছেঁড়া করে এর 12টা ওনারা মানে কোনো উত্থাপন ছাড়াই বাতিল করে দিচ্ছেন। তারপরে 3টা বাতিল করবেন উত্থাপন করে, 13টা সংশোধন করবেন, 31টা এটাতেও 13টা আলোচনা করবেন, 31টা সংশোধন, 56টার ব্যাপারে। এবং এগুলো সব বেসিক, যেগুলো বেসিক মৌলিক যে বিষয়গুলো, যেমন গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, হাইকোর্টের বিচারপতি নিয়োগ, তারপরে ব্যাংক রেগুলেশন, এরকম মৌলিক বিষয়গুলোকে বিতর্কের মধ্যে ফেলে দিয়ে গোটা জাতিকে ধূম্রজালের মধ্যে, বিভ্রান্তির মধ্যে দিয়ে যেটা করছেন, এটা সুস্পষ্টভাবে জুলাই অঙ্গীকারের সাথে বেমানান, এটা সামঞ্জস্যহীন। এবং বলা যায় সদ্য মাত্র 3 মাস আগে যে অধ্যাদেশগুলো করা হয়েছে, 3 মাসের মাথায় বেমালুম সেগুলো ভুলে যাওয়া, আবার সেই পুরাতন ফ্যাসিবাদী কায়দায়, ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা যেভাবে সংবিধানের দোহাই দিয়ে সংবিধানের 12টা বাজিয়েছেন, লঙ্ঘন করেছেন, মানুষ গুম করেছেন, আয়নাঘর বানিয়েছেন, কিন্তু দোহাই দিতেন সংবিধানের। সেই একই বাসায় এখন আবার সংবিধানের দোহাই দিয়ে সংবিধানে নাই। মানুষ প্রশ্ন করতেছে কোন সংবিধানে জুলাই আন্দোলন ছিল? তাহলে কি আপনারা জুলাই আন্দোলন মানেন? জুলাই আন্দোলন বিশ্বাস করেন? জুলাই আন্দোলনে আপনারা কোনো লাভবান হয়েছেন, এটা কি আপনাদের মনে হয়? আপনারা জুলাই আন্দোলন যদি বিশ্বাস না করেন, তাহলে সংবিধানে তো জুলাই আন্দোলন ছিল না। ইউনূস সরকার কোন সংবিধানে ছিল? এবং এরপরে যে নির্বাচন হলো, এটা এখন তো নির্বাচনই হওয়ার কথা না, নির্বাচন তো হবে 29 সালে। যদি সংবিধান অনুযায়ী মানেন তো, তাহলে তো এই নির্বাচন, আপনারা যদি এইভাবে গণভোটকে বাতিল করে দেন, যেটা আমাদের আইনজীবী শিশির মনির বলেছেন, একই সাথে এটার ইফেক্ট পার্লামেন্টের উপরে পড়ে। এই পার্লামেন্টও ইলিগ্যাল হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। কেউ যদি আইনি আশ্রয় নেয় এবং সেখান থেকে যদি সঠিক রায় আসে, তাহলে পার্লামেন্টে ইলিগ্যাল হয়ে যাবে। এজন্য আমি মনে করি বিএনপি যে পথে যাচ্ছেন, সুস্পষ্টভাবে তারা জনগণের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা বিএনপির জন্য তো ভালো হবেই না, গোটা দেশের জন্য একটা অশনি সংকেত আমি মনে করি।